মালিহা এম কাদির বাংলাদেশের অন্যতম সফল প্রযুক্তি উদ্যোক্তা। তিনি অনলাইন টিকিটিং এবং ডিজিটাল সেবা প্রতিষ্ঠান সহজের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা কর্ণধার। তার নেতৃত্বে সহজ লঞ্চ, বাস, ট্রেন, সিনেমা এবং বিভিন্ন ডিজিটাল সেবার অনলাইন বুকিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে। তার শৈশব কেটেছে ঢাকাতে। তিনি এরপরে যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি নেন এবং সেখানে স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন। পরে 2014 সালে বাংলাদেশে ফিরে এসে সহজ প্রতিষ্ঠা করেন। তিনি ডিজিটাল অনলাইন টিকেটিং পরিবহন খাতে অনলাইন টিকেটিং সেবাকে জনপ্রিয় এবং সহজলভ্য করেছেন। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ আইসিটি পুরস্কার পান এবং আরও অন্যান্য অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি দেশের একজন নারী হয়ে বাংলাদেশের অনেক মানে এই প্রযুক্তির এই বিষয়গুলো একজন নারী হয়ে খুব সুন্দর করে আমাদের তুলে ধরেছেন, আমাদের জীবনযাত্রার মানকে অনেক সহজ করেছেন। তিনি নারীদের বিচরণ বিভিন্ন জায়গায়, তাদের পদচারণা সমস্ত ক্ষেত্রেই রয়েছে। ঠিক তেমনি আজকে আমাদের যিনি অতিথি, তিনি একজন উদ্যোক্তা এবং প্রশিক্ষক। তিনি শামীমা হোসেন, খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি আপু। দেখলেই মনে হয় যে আপুটা একদম খুব মজার খাবার তৈরি করে। সো আজকে আমরা তার জানা অজানা অনেক কথা জানবো এবং আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি রোমানা শিকদার এবং আজকে রয়েছে আমাদের অতিথি শামীমা হোসেন আপু। খুব সুন্দর একজন আপু, আমরা তার সঙ্গে কথা বলবো। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপু, আমি তো আমার মতো করে বললাম, আপনি একটু আপনার দর্শককে বলবেন যে আপনার নাম এবং আপনি কি নিয়ে কাজ করছেন, একটু ছোট করে আমার দর্শক। আচ্ছা, আমি শামীমা হোসেন, আমি কাজ করছি খাবার নিয়ে। আমি বিপণন থেকে বর্তমানে একজন উদ্যোক্তা প্রণোদনা পেয়েছি আর কি। এবং হ্যাঁ, আমি কেক নিয়ে কাজ করছি এবং আমার পেজের নাম হচ্ছে পঞ্চবতী রান্নাঘর। বাহ, পঞ্চবতী রান্নাঘর, নামটা খুব সুন্দর। আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম দেশে, কিন্তু তারপর পরেই আমার আব্বু ঢাকাতে চাকরি করতেন, ওখানে ঢাকাতেই আমার বেড়ে ওঠা এবং তারপরে চাকরি আব্বার কর্মস্থলে অনুযায়ী আমরা ওখানেই ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। আপু, আপনার কি ধরেন এই যে ছোটবেলা থেকে কি মনে হতো যে আমি বড় হয়ে সবাই আমাকে নিজের নামে চিনবে? হয় না আমাদের যে আমাদের হাজবেন্ডের নামে অমুকের স্ত্রী, তো আপনি কি চেয়েছেন যে আমি যখন বড় হব তখন সবাই আমাকে আমার নাম দিয়ে চিনবে? অবশ্যই, সবাই সবার নামকে খুব ভালোবাসে, আমিও তাই চেয়েছি আর কি। আচ্ছা, চমৎকার। তার মানে আপু ছোটবেলা থেকেই চিন্তা করেছে যে বড় হয়ে এমন কোনো কাজ করবে যাতে করে তার আইডেন্টিটি তৈরি হয় এবং সেই নামেই তিনি যেন স্বনামেই পরিচিত হন। জি আপু, এবার একটু জানতে চাই যে আপনি তো কাজ করছেন, যেহেতু বললেন রান্না নিয়ে, পঞ্চবতী রান্নাঘর, তো এত কিছু থাকতে রান্নাকেই কেন বেছে নিলেন? এটা আসলে মানুষের আত্মতৃপ্তিটা খাবারের মাধ্যমেই আসে। হ্যাঁ, এই জন্য আমি মানে খাবার রান্না করতে ভালোবাসি, খাবার খাওয়াতে ভালোবাসি। যে কেউ তৃপ্তি নিয়ে মানে খাবারটা খেলো, ওটাই আমার খুব মানে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, চমৎকার। মানে মানুষকে খাওয়ানোর পর মানুষ যে তৃপ্তির একটা ঢেকুর তুলে বা সুন্দর করে বলে যে ভাবি, আপু বা যে নামে ডাকে, হয়তো বলবে যে খুব সুন্দর, চমৎকার হয়েছে আপু, সেই আত্মতৃপ্তি পাবার কারণে এই রান্না নিয়ে কাজ করছেন। ব্যাপারটা দারুণ। আপু, আপনি যে রান্না নিয়ে কাজ করছেন, তো এটার জন্য আপনি কি কোথাও থেকে কোনো প্রশিক্ষণ নিয়েছেন? জি, আমি প্রশিক্ষণ নিয়েছি। আচ্ছা, কোন জায়গা? আমি শাইন থেকে, নাইমা শপের শাইন থেকে শেফ নাইমা শপ, ওখান থেকে ইনস্টিটিউট থেকে আমি শেফ কোর্স কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা। তারপরে আমি ব্র্যাক থেকে উদ্যোক্তা উন্নয়ন কোর্স করেছি, যুব উন্নয়ন কোর্স করেছি এবং অনেক সংগঠন থেকে আমি খাবার নিয়ে কাজ করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আপু হয়তো ভালো রান্না করেন বলেই তো রান্নাতে এসেছেন এবং সেই রান্নাকে আরো ঝালাই করবার জন্য, তার স্কিলটাকে আরো ডেভেলপমেন্ট করবার জন্য তিনি আরো অসংখ্য ট্রেনিং করেছেন। একদম তিনি পুরোপুরি কিন্তু শেফ কোর্স করেছেন, সেই সাথে উদ্যোক্তা উন্নয়নের যে সকল কোর্স এবং তার স্কিলকে ডেভেলপমেন্ট হয় এরকম আরো অসংখ্য কোর্স করেছেন। চমৎকার।
আপু আপনার কি মনে হয় যে নতুন ধরুন আমি কাজ করতে চাচ্ছি, আমি রান্না ভালো করি, তো আমার জন্য প্রশিক্ষণ কতটা জরুরি? অবশ্যই জরুরি। আপনি রান্নাটাকে প্রপার এবং নিরাপদ খাদ্য যেটা আমরা মেনটেন করি এবং হাইজিন মেনটেন করি, ওটা আপনাকে শিখতে হবে। শুধু রান্না করলাম, খাবার মজা হলো, এটা হবে না। আমি যদি বাণিজ্যিক ভাবে চিন্তা করি তাহলে আমাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। দর্শক, আমি একটু বলবো যে আপনারা যারা চিন্তা করছেন যে আপনারা ভালো রান্না করেন, আমার কখনো কারো কাছ থেকে শিখতে হবে না, তারপরেও আমার মনে হয় যে খাবার সংরক্ষণ, নিরাপদ খাবার এবং হাইজিন মেনটেন করার জন্য হলেও বা খাবার সংরক্ষণের একটা বিষয় থাকে, এগুলো জানবার জন্য হলেও আপনাকে শিখতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই। আপু এবার একটু বলি যে আপনি হচ্ছে যখন শিখেন, আপনাকে ঘর সংসার সামলাতে হয়েছে, তো এত কিছু করে আপনি হচ্ছে এই শেখার জন্য বা নিজের এই রান্নার জন্য সময়টা কিভাবে বের করেন? আমার খুব সকালবেলা উঠতে হয় এবং আমি আমার প্রেয়ার মানে আমার প্রার্থনা, আমি যেহেতু মুসলিম আমি নামাজ পড়ি তারপরে দেন আমার বাসার কাজগুলো করি, তারপরে আমার পেজের কাজ এবং আমার ব্যক্তিগত যে কাজগুলো, আমি খাবার নিয়ে কাজ করতে খুব পছন্দ করি এবং আমি প্রত্যেকটা খাবারকে মানে খুব মানসম্মত করার জন্য আমার যতটুকু দরকার আমি সেটা দিয়ে থাকি আর কি। চমৎকার। আমরা কিন্তু ছোটবেলায় কথা শুনেছি, বা ছোটবেলায় কেন এখনো শুনি, যে আপনি যদি সূর্যের সঙ্গে দৌড়াতে পারেন তাহলেই আপনি সফল। আপু কিন্তু দেখেন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তার আগেই উঠতে হয়, তাকে তার দৈনন্দিন যে ইবাদত থাকে সেটা সম্পাদন করতে হয়, এরপরে সেই সকাল থেকে লেগে পড়ে কাজে, এবং তাই বলেই কিন্তু আজকে তিনি একজন সফল নারী উদ্যোক্তা। আপু এবার একটু জানতে চাই যে যেহেতু খাবার নিয়ে কাজ করছেন, আপনার সিগনেচার আইটেম কোনটা? আমি কেক পছন্দ করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কেকটাকে আরো ডেভেলপ করার জন্য বা বাণিজ্যিকভাবে আমি কেকটাকে কিভাবে উপস্থাপন করতে পারবো সেটাই নিয়ে কাজ। চমৎকার। কেক, আর এখন তো কেকের খুবই ডিমান্ড। আমাদের হচ্ছে যে কোনো অকেশন ছাড়াও বন্ধুরা আড্ডা, মিট আপ বলেন, যে কোনো কারণে কিন্তু কেকের অনেক দরকার পড়ে। কেউ হয়তো রাগ করেছে, রাগ ভাঙাতে সরি কেক, খুশি হয়েছে হ্যাপি কেক। সো এরকম অনেক 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 কেক থাকে আমাদের দৈনন্দিন জীবনে, রোজ দিনে আসলে কেকের ব্যবহার আছে। আপু আপনি হচ্ছে কেক কি কাস্টমাইজ করে দেন নিশ্চয়ই? জি। আচ্ছা, ওয়েডিং কেক গুলো আমার খুব পছন্দের। ওয়েডিং, আচ্ছা, বার্থডে কেক, আচ্ছা আচ্ছা, ওয়েডিং কেক। তো আপনাকে যখন হচ্ছে কাস্টমাইজ কেক করতে বলে, আপনাকে অ্যাটলিস্ট কতদিন আগে বলতে হবে? আমাকে অ্যাটলিস্ট 2 দিন আগে বলতে হবে, কারণ আমার সবকিছু ইনগ্রেডিয়েন্টস নিতে হবে, তারপরে আমাকে কিছু মানে ওগুলো প্রস্তুতি গ্রহণ করতে হবে, তারপর দেন একটা রেডি করতে তো অনেক সময় লাগে। জি। আপনার কি মনে হয় আপু, কেক বানানো মানে আমরা তো খাই খুব সহজে, একটা কেক দেখি সুন্দর কেক, কেটে আমরা খেয়ে ফেলি, তো এইটা বেশি সহজ নাকি বানানোটা বেশি সহজ? একটা কেক বানাতে আপনার ধরেন 1 সপ্তাহ লেগে যায়, কিন্তু আপনার খেতে কিন্তু 1 মিনিটও লাগবে না। 1 সপ্তাহ কেক? তাই? 1 সপ্তাহ ধরে এটা কি মানে কাস্টমাইজ যেহেতু বললেন, আমি কাস্টমাইজ ধরেন ফ্লাওয়ার বা বিভিন্ন এইগুলো ফিগারগুলো যে আমি মেক করব, ওটার জন্য আমার প্রিপারেশন নেওয়া লাগবে এবং আমি ওটাকে মেক করে তারপরে হচ্ছে একটা কেক আমি দাঁড় করাবো। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার হচ্ছে যেগুলো থাকে, অনেকে হয়তো বারবি ডল করতে বলে, ক্যাসেল নিয়ে করতে বলে, তো ওগুলো আগে তৈরি করেন পরে কেকটা করেন। আচ্ছা আচ্ছা, ওটাই ভাবছিলাম, তাহলে কেক তো হচ্ছে গন্ধ হয়ে যাবে, একটা ব্যাপার থাকে, নষ্ট হয়ে যায়। কেকটা তো আসলে পরে তৈরি করি, আগে হচ্ছে অন্যান্য। চমৎকার। দর্শক, আপনারা যারা ভাবছেন যে কেক খেয়ে ফেললাম, যে ভিসি এলাম দেখলাম আর কেকটা খেয়ে ফেললাম, এরকম মোটেও ব্যাপারটা না। কেক তৈরি করতে 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, তাহলে বুঝতেই পারছেন যে একটা কেকের পেছনে কত 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 এফোর্ট দিতে হয়। আপনি এবার একটু বলেন যে আপনার হচ্ছে যখন কেকের ডেলিভারি গুলো দেন, এইটাকে আপনি নিজস্ব ডেলিভারি দিয়ে দেন নাকি কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, নাকি যারা অর্ডার দেয় তারা সেটা নিয়ে যায়? এটা অনেক সময় আমিও দিয়ে আসি, কারণ মানে অনেক জায়গা আছে ভেনুতে পৌঁছে দেওয়া লাগে, বা আমি যে আমার কাছ থেকে নিতে যাচ্ছি দেখা যায় অনেকে নিয়ে যায়, আবার আমার দিয়ে আসতে হয় এরকম। আচ্ছা আচ্ছা, ওকে। এমনি বাইরের কোনো ডেলিভারির সঙ্গে আপনার কাজ করতে হয় না? আপাতত করছি না, কারণ অনেক ধরনের অনেক কেক ছাড়া আর কি করেন? আমি ডেজার্ট করি, তারপরে হচ্ছে কাটলেট, কাবাব, আচ্ছা আচ্ছা, থাই কুইজিন,
ইটালিয়ান। আচ্ছা, তারপরে এগুলো তো সব Chinese। আপনি হ্যাঁ। আচ্ছা মানে অনলাইন করে মানে আপনার পঞ্চবটী রান্নাঘরে গেলে এগুলো সব পাওয়া যাবে? জি, আমি মেলাও করি, আলোকিতে মেলা করেছি। আচ্ছা আচ্ছা, চমৎকার। জি। আপনার কি মনে হয় আপু, মেলা করা কতটা জরুরি? মেলা করা হচ্ছে আপনার পেজের, যে আপনার পেজ বলেই বলছি, আপনি একটা কোম্পানিকে দাঁড় করানোর জন্য, আপনার পরিচিতি বাড়ানোর জন্য, তখন আপনাকে ধরেন মেলা করতে হবে, আপনাকে চিনবে মানুষ, জানবে। আচ্ছা আচ্ছা, এটা আর কি, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে তার মানে পারবে। হচ্ছে ব্র্যান্ডিং। আপনি যদি ব্র্যান্ডিং করতে চান আপনাকে অবশ্যই মেলা করতে হবে, কারণ একমাত্র মেলাতে গেলেই আপনি অনেক বেশি ক্লায়েন্ট পাবেন এবং হচ্ছে নেটওয়ার্কিং এর একটা সুবিধা পেয়ে যাবেন, এবং আপনার হচ্ছে ক্লায়েন্ট যারা তারা কিন্তু জেনে বুঝে চেখে আপনার খাবার নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আস্থা অর্জনের একটা বিরাট মাধ্যম। অবশ্যই। চমৎকার আপু, এবার একটু বলেন যে পঞ্চবটী রান্নাঘরে গেলে আমরা কি শুধুমাত্র ছবি পাবো নাকি কোনো ভিডিও পাবো খাবারের? না, ভিডিও পাবো। ভিডিও পাবো, জি। আচ্ছা, আপনারা যদি আমি অনলাইন থেকে অর্ডার দিই সেক্ষেত্রে আপনারা কি কোনো সুযোগ সুবিধা দেন, যে ডেলিভারি চার্জ ফ্রি বা এটা নিলে এটা ফ্রি, এরকম কি কোনো কিছু অফার থাকে আপনাদের? না, আমি সাধারণত অফার কম করি, যেহেতু আমি মেলা করি। আচ্ছা, কিন্তু আমার ভালো লাগার কিছু আছে, যে ওখানে আমি আমার যতটুকু সীমিত লাভ রাখার আমি ওটা রেখে, আমি জাস্ট যেহেতু বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে আমি এটা করে থাকি, আচ্ছা, যে আচ্ছা। যেহেতু বাচ্চারা, চমৎকার। হ্যাঁ, বাচ্চারা আমাদের সবারই আদরে, তো সেই আদরকে মাথায় রেখে আপু কিন্তু বাচ্চাদের টিফিনের খাবারে সীমিত লাভ রাখেন। আপু এবার একটু বলবো যে আপনারা হচ্ছে থাই কুজিন দিচ্ছেন, আপনি হচ্ছে চাইনিজ দিচ্ছেন, তো সমস্ত খাবারে ধরেন এগুলোতেও কি কাস্টমাইজ করার সুবিধা আছে? হ্যাঁ, Customize করা যাবে। আপনার ডিমান্ডস অনুযায়ী আচ্ছা। আপনি আমাকে যদি কোয়ান্টিটি বলে দেন, আমি সেই অনুযায়ী করে দিতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, চমৎকার দর্শক, চমৎকার। মানে এই বিষয়টা আমি একদম লুফে নিই, কারণ হচ্ছে যখন কাস্টমাইজ করে খাবার নেওয়ার সুযোগ থাকে এবং এই রকম একটা রান্নাঘর, পঞ্চবটী রান্নাঘর, যেখানে আপনি থাই কুইজিন পাবেন, চাইনিজ পাবেন, এরপরে হচ্ছে বাচ্চাদের টিফিন, কাটলেট, নানান কিছু ডেজার্ট, মুখরোচক কেক, যত যত খাবার আছে সব কিছুতে আপনি কাস্টমাইজ করবার দারুণ একটা সুযোগ পাবেন। তো আমার মনে হয় আর দেরি কেন, পঞ্চবটী রান্নাঘরে এখনই যোগাযোগ করবেন, এখনই আপনার পছন্দের খাবারটি অর্ডার দিয়ে ফেলুন। আপু এবার একটু জানতে চাই যে আপনি যখন মানে ধরেন আমাদের ছেলে মেয়ে নির্বিশেষে সবারই কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকে, জি। মেয়েদের ক্ষেত্রে সেটা একটু বেশি। অবশ্যই। আপনার জীবনের প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছেন? আসলে ফ্যামিলিকে টাইম দিয়ে, জি জি, এই ক্ষেত্রে মানে উদ্যোক্তা হওয়ার জার্নিটা অনেক মানে কষ্টের, এটাই। তবে আমার হাজবেন্ড অনেক হেল্পফুল, মাশাআল্লাহ, সাপোর্টিভ, এবং বাচ্চারাও। এই যে আমি এখানে রেডি হয়ে আসছি, আমার বাচ্চা আমাকে মানে রেডি করে দিয়েছে, গোছায় দেয়া, পাশে থাকা। চমৎকার চমৎকার। মানে আপুর ওরকম কোনো ঝামেলা ছিল না, শুধুমাত্র যেটা প্রতিবন্ধকতা হিসেবে ধরতে পারে সেটা হচ্ছে সময়টা, যেহেতু বাচ্চাদের একটু কম সময় দিতে পেরেছে, সংসার একটু কম সময় দিতে পেরেছে। কিন্তু আপু ভাগ্যবতী, কারণ আপুর হাজবেন্ড এবং বাচ্চারা তাকে খুব সাপোর্ট করেছে। তাই আমি অনুরোধ করব যে সকল ভাইয়ারা আপনাদের সহধর্মিণী বা আপনার বোন হতে পারে, মা হতে পারে, বা আপনার হচ্ছে বান্ধবীও হতে পারে, যে কেউ হতে পারে, আপনারা তাদের একটু সহযোগিতা করুন। নারীর হাতটা ধরে যদি আপনি একটু টেনে ধরেন, সে নারী এগিয়ে যাবেই এবং তার সফলতা আসবেই। অবশ্যই। আপু এবার একটু জানতে চাই যে আপনি যখন প্রথম শুরু করেন বাণিজ্যিকভাবে, তো যখন প্রথম আপনার অর্ডারটা গেল এবং আপনি টাকাটা পেলেন, তো তখন আপনার ফিলিংসটা কেমন হয়েছিল? ফিলিংসটা, আমি যদিও সীমিত লাভ রাখি, আচ্ছা আচ্ছা, তখন আমার মনে হয়েছে যে আমার আইডেন্টিটি মনে হয় শুরু হলো আর কি। বাহ, চমৎকার। আচ্ছা, ওই টাকাটা দিয়ে কি করেছিলেন মনে আছে? কি করেছিলেন? আমি আমার বাচ্চাদের আইসক্রিম পছন্দ করে, আচ্ছা আচ্ছা, আইসক্রিম কিনে খাইয়েছি। চমৎকার। মানে স্মরণীয়, মা যা করে আসলে মায়ের সমস্ত মমতা সন্তানদের প্রতিই থাকে, সো আপু তার ব্যতিক্রম নন। তো সেই টাকাটা দিয়ে আপু তার সন্তানদের আইসক্রিম খাইয়েছেন। বাহ। আপু এবার একটু বলেন যে আপনার মানে থাকে না যে প্রত্যেকটা একটা সফল পুরুষের পেছনে নারীর হাত অবদান থাকে, তেমনি আপনার এই এই জার্নিতে কার অবদান আপনি কাকে বেশি দিতে চান? আমার মা। ও নাইস। আমার মা আর আমার বোন আছে, ওরা আমাকে খুব ইন্সপায়ার করে যে আমি
থেমে যেও কখনোই থামিনি। আচ্ছা আচ্ছা, চমৎকার। মা এবং বোনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা মায়ের জন্য। এরকম ঘরে ঘরে আসলে আমাদের যদি এরকম উৎসাহ দেবার মানুষজন থাকে, তাহলে ওই যে বললাম নারীদের আটকায় কে, আর সব কিছু মিলিয়ে একটা নারীকে সংসার দেখতে হয়, বাচ্চা দেখতে হয়, এরপর তার উদ্যোগটা দেখতে হয়। তো এই সব কিছু আসলে নারীর দ্বারা সম্ভব। এই কারণেই বলি আমরা নারী, আমরা সব পারি। আপু এবার একটু ভিন্ন ধারায় চলে যাই। সেটা হচ্ছে যে আমরা ঘরে তো আসলে অনেকে কাজ করতে করতে গুটগুট করে গান করি, বা কেউ কবিতা বলি, বা কেউ কাজ করতে করতে নিচে ফেলি। আপনি আসলে কোনটা করেন? আমার আসলে গানটা খুব ভালো লাগে, কিন্তু গান আমি কখনো গাইনি। গুনগুন করে গেয়েছি, কিন্তু ওটা আসলে হয় না, প্রফেশনাল হয় না। আমি কবিতা শুনতে খুব পছন্দ করি, আমার হাজবেন্ড খুব পছন্দ করে। আমরা রাতের বেলা কবিতা শুনি, রোমান্টিক একটা ব্যাপার হয়ে যায়। তো আমরা একটু কি আপুর কাছ থেকে একটু 4-5 লাইন কবিতা শুনতেই পারি? হ্যাঁ, যদি হ্যাঁ একটু আমরা একটু শুনি। জি, আপনারা এই কবিতা শুনে কেউ জাজমেন্ট করবেন না, কারণ এটা একটা উদ্যোক্তার অনুষ্ঠান। জাস্ট আমরা আমাদের বিনোদনের জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই কবিতা পাঠ। সো কখন এটা নিয়ে জাজমেন্ট না করলে আমরা খুশি হব। আমরা যে এই কবিতাটা বেশি শুনি সেটা হচ্ছে, আমি বলছি, অনন্ত মেহেদি পাতা দেখেছ? কবি আবুল হোসেন খোকন। অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই, উপরে সবুজ, ভেতরে রক্তাক্ত লাল। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতা মনে হয়। উপরে আমি, ভেতরে কষ্টের যন্ত্রণায় এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই বড় ভয় হয়। অনন্ত, তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছ না তো? বাহ, এই কবিতাটা আসলে আমাদের সকলেরই প্রিয়, কারণ খুব জনপ্রিয় একটা কবিতা, এবং কবিতার মধ্যে একটা কষ্ট লুকিয়ে আছে। চমৎকার এই কবিতাটা, আসলে আমি অনেক শুনেছি, অনেক অনেক পছন্দের, এবং আমি জানি অনেকেই পছন্দ করে। চমৎকার। আপু এবার একটু বলেন যে আপনি কি কারো কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? আমার সামনে চেষ্টা আছে, যেহেতু আমরা একটা উদ্যোগ নিয়েছি, সামনে ড্রাই ফ্রুট নিয়ে আমরা একটা কাজ করব। তখন আমি আমার অফিসটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করব। তার মানে আপু কিন্তু এখনো বড় সফল একজন উদ্যোক্তা, বাট তিনি এখনো হয়তো বা একজনের তো নিশ্চয়ই, একজন দুজনের, কারণ তার সহকারী তো নিশ্চয়ই আছে, একজন দুজনের হয়তো কর্মসংস্থানের সুযোগ করেছেন। কিন্তু আপু যখন হচ্ছে বড় করে করবেন ড্রাই ফ্রুট নিয়ে, যখন ড্রাই ফ্রুট আর ফ্রুটস, আচ্ছা দুটোই, আচ্ছা ড্রাই খাবার নিয়ে যখন কাজ করবেন, তখন আপু বৃহৎ আকারে যখন শুরু করবেন, তখন নিশ্চয়ই আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। তার মানে আমরা কিন্তু এটা দেখি, একমাত্র উদ্যোক্তা জীবনে এটা সম্ভব যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আপু এবার একটু বলেন যে আপনি যখন মানে শুরু করেন, তো আপনার হচ্ছে মূলধন কেমন ছিল? মূলধন বলতে আমাদের তো আসলে মূলধন বলতে কিছু নেই। আচ্ছা, কিছু অল্প কিছু টাকা দিয়ে আমি শুরু করেছি। কারণ ওই যে খাবারে একটু তো যে যন্ত্রপাতি মনে হয় কিনতে হয়, কি বলে এগুলোকে, শেপ বলে নাকি, কেকের জন্য কি বলে আসলে? এটা হচ্ছে ওভেন। আচ্ছা, হ্যাঁ, ওভেনটা অবশ্যই লাগে। কেক মেকার যেটা, আমি ডো মেকিং যেটা। আচ্ছা, তাহলে তো ভালোই একটা মূলধন লেগেছে আসলে, একদমই কম না, কিছু লেগেছে। আচ্ছা আমি একটু বলবো, দর্শক আপনারা হয়তো চিন্তা করেন আমার হাজবেন্ড থেকে নিয়েছে। আপু হাজবেন্ড থেকে নিয়েছে বলে সেটা তার নিজের মূলধন বলে সে দাবি করছে না, কারণ ওটা তো ভাইয়া কিনে দিয়েছে, আপুর কাছে লাগেনি। কিন্তু আমি বলবো যে আপনারা যারা চিন্তা করেন যে অনেক বেশি মূলধনের প্রয়োজন, তেমনটা না। কারণ আপু কিন্তু বলেছে, প্রথমে বলেছিল যে মূলধন তেমন একটা লাগেনি, কারণ আপুর ঘরে নিশ্চয়ই ওভেন, বা পরে হয়তো কেকের জন্য স্পেশাল ওভেন কিনেছে। কিন্তু আপনাদের ঘরে যদি সাধারণ ওভেন থাকে, বা চুলাতেও হয়, হ্যাঁ চুলাতেও হয়, আপনারা যদি চিন্তা করেন তাহলে কিন্তু সম্ভব। আপু আমাদের একটু দর্শকদের একটু বলে দেবেন যে কেক বানানো বা খাবারের জন্য আমাদের সরকারি যে সকল প্রতিষ্ঠান আছে ট্রেনিং দেয়, বা বেসরকারি, একটু যদি বলে দিতেন। আমি আসলে কেক নিয়ে কাজ যখন করেছি, আমি বিভিন্ন শেফ থেকে যারা কেক নিয়ে কাজ করে তাদের কাছ থেকে কোর্স নিয়েছি। আমার মনে হয় তাদের কাছ থেকে যদি কেউ ইচ্ছুক থাকে আর কি, এটা যেহেতু পেইড ক্লাস, সবারই একটা বাইন্ডিংস থাকে, করে নেওয়া উচিত। আচ্ছা,
কিন্তু আমাদের দেশে সরকারিভাবে হয়তো যুব উন্নয়ন প্রশিক্ষণ হ্যাঁ, যুব উন্নয়ন থেকে করেছে, বেসিক হ্যাঁ, আছে, হ্যাঁ, যেটা- তারপরে হচ্ছে আমাদের আরো যারা আগ্রহী হ্যাঁ, হ্যাঁ। প্রতিষ্ঠান তাদের কাছ থেকে। আচ্ছা, আর বেসরকারি ভাবে হয়তো ড্যাফোডিল কিছু করে, কোর্স করায়, জি, সিটি ব্যাংক ব্র্যাকও করায়, হ্যাঁ। ব্র্যাক ব্যাংক করায়। সো আপনারা হচ্ছে এই সমস্ত কোর্সগুলো আপনারা যদি করতে চান, আপনারা একটু অনলাইন মানে ফেসবুকে একটু হ্যাঁ, যোগাযোগ একটু। রাখবেন। আপনি এই সকল প্রতিষ্ঠানের সাথে আপনি তাদের ফলো দিয়ে রাখবেন, তারা কখন কি প্রশিক্ষণের জন্য সার্কুলেশন দেয় আপনারা একটু খেয়াল করলে আমার মনে হয় আপনারা করতে পারবেন। আপু, আমি শুনেছি যে সরকারিভাবে যখন করে কেউ ট্রেনিং নেয় তখন সরকার মানে কিছু মানে অ্যামাউন্ট হয়তো দেয় কোর্স শেষে, এটা কি আপনি জানেন এরকম কিছু? না, হ্যাঁ, আপনারা কিছু যাতায়াত ভাড়া দিতে পারেন আচ্ছা, আর কি, এটা, এবং আপনি শিখতে পারছেন, আচ্ছা, সুযোগটা আচ্ছা। পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, চমৎকার। যারা দেশের বাইরে মানে ঢাকার বাইরে থেকে দেখছেন, আপনারা কি যদি চিন্তা করেন যে কোর্স করতে চান, তারা কিন্তু আমাদের সরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো আছে যেখান থেকে আপনি এই সকল কোর্স করতে পারেন, একটু খোঁজ খবর নিলেই পাবেন। এবং তারা কিন্তু আপনাকে যাতায়াত ভাড়াটা দেয়, আপনাকে নাস্তাও দিবে, এবং আপনার কোর্স কমপ্লিট হওয়ার পরে একটা Certificate দিয়ে থাকে। হ্যাঁ, সার্টিফিকেটের সঙ্গে একটা সার্টেন অ্যামাউন্ট দেয় যাতে আপনি ব্যবসাটা বা উদ্যোগটা শুরু করতে পারেন। সো আপনারা এগুলো মাথায় রাখতে পারেন। আপু, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা ঝটপট কয়েকটা উত্তর দিবেন। সেটা হচ্ছে যে অনেক সময় কেক হচ্ছে ফুলে না, সেক্ষেত্রে কি করা যায়? ফুলে না, এটা হচ্ছে টাইমিং এর জন্য। আচ্ছা, আপনি যদি প্রপার টাইমিং এবং প্রপার মেজারমেন্ট ফলো করেন তাহলে আপনার কেক অবশ্যই হবে। ওকে ওকে। আপু, আমি অনেককেই এটা জিজ্ঞাসা করেছি যে অনেক সময় হচ্ছে কেকের ভেতরটা ড্রাই হয়ে থাকে, ধরেন উপর তো ক্রিম থাকে, বাট কেক কাটার পর দেখা গিয়েছে যে ড্রাই, ওটা অনেক সময় আমরা খেতে পারি না। অনেক সময় হয়তো কোথাও গেলাম, কেক দিলাম, রাস্তা করে রেখে দিই, এই ড্রাইনেসটা এটা কিভাবে? হচ্ছে কোনো ইনগ্রেডিয়েন্টস হয়তো বা বেশি কম, এই কারণে এই জন্য কারণে। মেজারমেন্টটা খুব জরুরি। আচ্ছা আচ্ছা আর কেকটা আসলে যতটা সহজ মনে আচ্ছা, হয়, আচ্ছা। মানে অত সহজ খেতে ছিল। অত সহজ নয়। সুস্বাদু করে আচ্ছা, তোলার আচ্ছা। জন্য আপনাকে টাইম এবং পরিমাপটা ঠিক রাখতে হবে আর কি। ওকে ওকে। আপু, আরেকটা জিনিস সেটা বলেন যে ডিপ ফ্রিজে আমরা মানে খাবারের মান একদম অ্যাকুরেট থাকবে, এটা কতদিন পর্যন্ত? এটা আপনার 21 দিন পর্যন্ত থাকবে। 21 দিন, চমৎকার। তো আপনারা যারা চিন্তা করছেন 21 দিন, 30 মানে 1 মাস। আচ্ছা, এরকম। ওটা কি খাদ্য বিশেষে মানে হ্যাঁ, খাদ্য বিশেষে। আচ্ছা আচ্ছা, তো ওই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। আর আপু, এবার একটু বলি যে অনেক সময় দেখা গিয়েছে যে তরকারিতে হলুদ হয়তো বেশি পড়ে গেছে, সেই রংটা ব্যালেন্স করার জন্য কি করা যেতে পারে? এটা আপনি কিছু আলু মিক্সড করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, চমৎকার। সো দর্শক, আমার মনে হয় শামীমা হোসেন আপুর কাছ থেকে এই ধরনের কথাগুলো, এই ধরনের টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা লিখে রাখতে পারেন বা বারবার এই জায়গাটা, এই অংশটুকু শুনতে পারেন। আপু, একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমানে শামীমা হোসেন আপু যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আমি আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে দেখতে যাচ্ছি এবং নিজের বড় একটা অবস্থানে নিজেকে আবিষ্কার করতে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, চমৎকার, খুব সুন্দর বলেছেন শামীমা হোসেন আপু। নিজেকে আন্তর্জাতিকভাবে পরিচিত দেখতে চান, কারণ সবাই জানো তিনি এই পরিমাণে তার স্কিলটাকে, তার কাজকে এই এমন একটা উচ্চতায় নিতে চান যেখান থেকে বিশ্বের সবখান থেকেই যেন তার নামটা সবাই চিনে, তিনি যেন পরিচিত হয়ে উঠতে পারেন। এবং আমরাও দোয়া করব, আমাদেরও অনেক অনেক দোয়া এবং শুভকামনা শামীমা হোসেন আপুর জন্য। আপু, অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ আপু, আপনাকেও। থ্যাংক ইউ। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদে রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্পের আজকে শামীমা হোসেন আপুর এই পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।